ক্যামেরা তো আমার দরকার নাই স্যার, আমার ফোনে ক্যামেরা দিয়ে, আমার ফোনে ক্যামেরা দরকার না, আমার এক্সট্রা ক্যামেরা আছে। আপনার যদি খুব বেশি ক্যামেরা দরকার হয় হাই রেজুলেশনের, আপনি চাইলে একটা অ্যাকশন ক্যামেরা কিনে নিতে পারেন। ছোট না, না অনেকে থাকে ট্রাভেলার থাকে, তো আমি যখন ট্রাভেল করি তখন আমি ভিডিও করি, আমার ধরেন অ্যাকশন ক্যামেরা থাকে, আমি অ্যাকশন ক্যামেরাটাকে ফোনের সঙ্গে কানেক্ট করে নিই, ঠিক আছে, অটোমেটিক এটা ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যায়, এবং ফোনের সঙ্গে ওইটা যদি ধরি তাহলে ওই ক্যামেরাতে রেকর্ড হয়, এবং আপনার ধরেন ফোনে সেটা অটোমেটিক্যালি রেকর্ড হয়। তো ফোন থেকে পুরো ক্যামেরাটাকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। ওই জন্য আসলে বললাম, তো যদি আপনার খুব বেশি ক্যামেরার প্রয়োজন হয় তাহলে হ্যাঁ, আমিও দেখলাম ফোনটা অনেক স্মুথ, এবং আমি ভাবতেছি আমার ফোনটা চেঞ্জ করে ওইটাই কিনি নাকি, আমার ফোনটা একটু বয়স হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে নেবো স্যার, আমি ভাবতেছি, এখনো কনফার্ম না, কারণ আমার একটা ফোন দেখছি আমি, আপনার হুয়াইয়ের ফোনটা খুব ভালো লাগছে। আরেকটা ফোন আমি একটা আইফোন 8-এর জন্য একটু চেষ্টা করতেছিলাম, আইফোন 8টা যদি পাওয়া যায় তো একটা কপের ভালো বাজেটের মধ্যে, তাহলে নিতাম। দেখি কোনটা হয় আর কি, মেবি C7টাই নিতে পারি, কারণ এটা অনেক ভালো লাগছে আমার। ওয়ান প্লাসের বাজেট তো অনেক হাই স্যার। না স্যার, আমি আসলে ফোনের পিছনে এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছি না। আমার আম, আমি নর্মালি ফোনের পিছনে এত টাকা ইনভেস্ট করি না, কারণ ফোন আমার জন্য এতটা প্রফিটেবল না। কজ আমি ফোন থেকে শুধুমাত্র ফাইবার চালাবো, কথা বলে, আমি কোনো গেম খেলি না, কিছু করি না, ঠিক আছে। সো ফোনের পিছনে যদি আমি এত টাকা ইনভেস্ট করি তাহলে এটা আমার জন্য প্রফিট। আমি যদি ছবি উঠাই ভিডিও করি সেগুলোর জন্য আমার এক্সট্রা একটা ক্যামেরা আছে, অ্যাকশন ক্যামেরা আছে, ওইটা ব্যবহার করি, ঠিক আছে। সো ফোনের পিছনে এত টাকা ইনভেস্ট করা আসলে আমার জন্য মনে হয় না প্রফিটেবল হবে। হ্যাঁ, আমার ওই বাজেট এরকম যে 15-16-র মধ্যে জাস্ট আমার দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে কথা বলার জন্য ফ্লেক্সিবল ফোন, স্মুথ হতে হবে, ফাস্ট হতে হবে স্ক্রিন, অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে ফাইবার আপওয়ার্ক অ্যাপসগুলো যাতে কন্টিনিউয়াসলি রান থাকে, ফেসবুকটা রান থাকে, হোয়াটসঅ্যাপটা, এইগুলো দরকার। জাস্ট আস্তে আস্তে আপনারা বলতে পারেন মিডল ক্লাস ফোন একটা। না, এটা এটা সত্য কথা, আপনার ফোন একটা যতই ভালো, 2-3 বছর পর নতুন যে আপডেটগুলো আসে সফটওয়্যারের, এগুলোর সাথে ধরেন ফোনটা আর কম্পেয়ার করে উঠতে পারে না, তো কেন আমি এত দামে ফোন কিনবো আমার। হ্যাঁ, আমারও সেটা মনে হয়। ফোন, ভালো ফোন কিনবে তারা যারা ধরেন কন্টিনিউয়াসলি অনলাইন গেম খেলে ফোনে, এই করে সেই করে। হ্যাঁ, আর জীবন শেষ। ডাব্লুপি অ্যাডমিন, এই আমি অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারি না কেন? ডাব্লুপি অ্যাডমিন, বানান তো ভুল হয়, বানান তো ঠিক আছে, তারপরে এখানে লেখা আছে সরি দিস। জি 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 স্যার, রেকর্ডার চলতেছে, কোনো প্রবলেম নাই। What the, where is the problem? Slash WP এবার হয়েছে। মাঝে মাঝে ওয়ার্ডপ্রেসে মাথা গরম হয়ে যায়। ওকে স্যার, চলেন আপনাদের একটা কিছু যে জিনিসগুলো আমাদের গ্যাপ আছে সেগুলো আমরা একটু আপনাদের দেখাই, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। ফার্স্ট আমাদের যেটা, আমরা তো যা শুধু ল্যান্ডিং পেজটা তৈরি করছি, তাই না স্যার? এখানে এখন আমরা ফুটার দেই নাই,
ওকে, ফুটার দেই নাই আমরা, পোস্ট পেজ দেই নাই, ক্যাটাগরি পেজ দেই নাই। পোস্ট পেজ ক্যাটাগরি পেজগুলো কি যদি আমি একটু দেখাই আপনাদের, যদি আমরা এসইওতে ক্লিক করি। স্যার আমি হ্যাঁ ফুটার দিয়েছি, ফুটারটা শুধু একটাই এটা গেছে, কিন্তু তোমার হচ্ছে হেডারের দিয়ে এটা হ্যাঁ তোমার ফিক্সড হচ্ছে স্যার। হেডারটা মানে স্লট করলে হেড একদম চলে যাচ্ছে, ওখানে ফিক্সড হয়ে থাকতে হতে থাকছে সিস্টেম পাই না। আচ্ছা, হেডার ফিক্স করতে হবে না, ওইটা ওইটা একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে স্টিকি হেডার সব জায়গায় অ্যালাউ করে না, এটা একটু দেখতে হবে। এটাকে বলা হয় স্টিকি হেডার, ঠিক আছে। আচ্ছা, আমরা স্টিকি হেডারটা পরে দেখতেছি, আপাতত যেটা দেখতে আসছে এটা দেখি, কারণ ওইটাতে চলে গেলে দেখা যাবে আবার এটা ভুলে গেছি আমি। সো আমাদের ওয়েবসাইটটা দেখতে এইরকম হলেও আমাদের এটা কিন্তু পোস্ট পেজ, এটা হচ্ছে পোস্ট করা আছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলেট অ্যান্ড দেন স্টার্ট রাইটিং। সি, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোস্ট। এইরকম পোস্ট করলে কি আমাদের কাজ হইব? কাজ কিন্তু হইব না স্যার। তাহলে আমাদের কি করতে হবে স্যার? এইটাকে মডিফাই করতে হবে, ঠিক আছে, এটাকে সুন্দর করতে হবে। দেন আমি যদি এখন এটা আপনাদের স্যাম্পল দেখাই, যে ধরেন আমি এখানে লিখলাম হোয়াট ইজ জেনারেশন, একটা ওয়েবসাইট খুঁজে বের করি স্যাম্পল হিসাবে, হাব স্পট মার্কেটর। ওকে, সো এইটা হচ্ছে একটা পোস্ট পেজ। দেখেন স্যার, এরা কিন্তু এখানে পোস্ট কন্টেন্ট দিছে, এখানে কিন্তু কন্টেন্ট দিছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আমার অ্যাড ব্লগারটাকে বন্ধ করে দিই, লেট মি চেক দিস অ্যাড ব্লগার, দেন এটাকে যদি আমি রিফ্রেশ করি ওয়েবসাইটটাকে, খুব সৎ একটা ওয়েবসাইট, ঠিক আছে, এখনো অ্যাড লাগাইনি। আচ্ছা, আমরা আর একটা দেখি। Okay, turn off that blogger and reload it. See, এরা এখন অ্যাড লাগায়নি, কেন লাগাই নাই আমি জানি না, বাট লাগাই নাই। সো দিস ইজ দ্য পেজ। এখানে দেখেন সবাই অনেক সুন্দর করে তাদের পোস্ট পেজগুলো তৈরি করে রাখছে, দেখতে পাচ্ছেন স্যার, অনেক অনেক সুন্দর করে। এবং এখানে যদি আমরা এদের এদের সাইটগুলো কিন্তু গুগলে র্যাঙ্কিংয়ে আছে। সো আমাদের কি টার্গেট? আমাদের টার্গেট আমাদের সাইটটা গুগলে র্যাঙ্কিং করা না? সো আমরা যদি এদের পোস্টগুলোকে স্টাডি করি, তাহলে আমরা কিছু কমন জিনিসগুলো দেখতে পারবো। এবং এই কমন জিনিসগুলো হচ্ছে গুগলের রুলস, ঠিক আছে, গুগলে কন্টেন্ট দেওয়ার রুলস। কারণ এরা এইভাবে কাজ করে গুগলে র্যাঙ্কিং আসছে, আমিও যদি এইভাবে কাজ করি আমিও কিন্তু গুগলে র্যাঙ্কিংয়ে আসবো, সিম্পল হিসাব। এখানে দেখেন এদের একটা লাইন আছে, এটাকে বলা আছে H3, নিচে দেওয়া আছে কি পি ট্যাগ। যদি আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, লেট মি চেক সি দ্যাট, আচ্ছা এটা H2 ধরছে, নো প্রবলেম, আমরা H3 ধরতে পারি। এটা হচ্ছে H1, ঠিক আছে, H1 দেখেন, দিস ইজ পোস্ট টাইটেল। আচ্ছা, এটা H1 ধরা হয়েছে, দেখেন এখানে লেখা আছে কল পোস্ট টাইটেল প্লাস। কল পোস্ট টাইটেলটা হচ্ছে আপনার বুস্ট্র্যাপে, ঠিক আছে, বুস্ট্র্যাপ থেকে যদি এটাকে কল করা হয় তাহলে বুস্ট্র্যাপ থেকে অটোমেটিক্যালি এটাকে H1 ডিফাইন করে দেওয়া হবে। এটা আপনারা বুঝবেন না স্যার, এটা একটা ইন্টারনাল হিসাব। যদি কেউ ওয়েবের কাজ করে থাকেন কখনো, তাহলে বুস্ট্র্যাপটা কি বুঝতে পারবেন। সো এটা বুস্ট্র্যাপ থেকে আসছে, বাট এটা H1। আমরাও তাহলে কি করবো স্যার, এটাকে H1 দিব, অ্যান্ড বাকি একটা প্যারাগ্রাফ দিব, তারপর থেকে কি দেবো H2 বা H3 দিব। যদি আমাদের উপরে H2 থেকে কোনো এক জায়গায় দিয়ে দিই,
মানে আমি কি ক্যাটাগরিটাকে আপনাদের বুঝাইছিলাম যে কিভাবে H1 H2 কাজ করবে? স্যার আগে যেটা আমি H1 সিলেক্ট করে দিব পরেরটা অটোমেটিক H2 নিয়ে নেবে না? না স্যার, অটোমেটিক নিবে না স্যার, আপনাকে ম্যানুয়ালি, আপনার ওয়েবসাইট এটা, আপনাকে সবকিছু ম্যানুয়ালি করে নিতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার, না এটা দেখান নাই। আচ্ছা, আমি যদি আপনাকে একটু দেখাই, পেইন্ট, সো দেখেন এখানে যদি আমার ধরেন থাকে, আমি যদি এখানে লিখি H1, let me draw it, এটা যদি হয় আমার H1, তাহলে কি আমি একটা আইকন পাবো? আই ডোন্ট নো, পাবো কি জানি না, যদি আমি একটা চেষ্টা করি। তাহলে তারা প্রচুর ঝামেলাবাজ, ঠিক আছে, এদের এখানে ড্রয়িং আইকন পাওয়া খুব কঠিন, যদি এটা তো আপ টু ডেট না, তারপর এটাকে কাজ চালানো যায়। আপনারা জানেন এই ড্রয়িং করার জন্য কোন টুলসগুলো, এটা ফাউল, কাজ করবো না। এই কম্পিউটার বেসিস ড্রয়িং এর জন্য কোন টুলস, কোন ধরনের টুল সব থেকে জনপ্রিয়, এটা কি জানেন? স্যার সব থেকে জন পাওয়ার পয়েন্ট না স্যার, সব থেকে জনপ্রিয় হচ্ছে আপনার উইন্ডোজের জন্য নাই, অ্যাপলের একটা, অ্যাপলের যে আপনার এয়ারপড আছে, সরি, অ্যাপলের যে আইপ্যাড আছে না, আই স্যার আইপ্যাডটা বর্তমানে ড্রয়িং এর জন্য খুবই জনপ্রিয় একটা টুলস। বিভিন্ন, মেবি স্যার পেন দিয়ে ইজিলি করা যায়। হ্যাঁ পেন দিয়ে, পেন দিয়ে, কারণ এটা এতটাই জনপ্রিয় যে বর্তমানে অনেক ডিজাইনার এইটা দিয়েই ডিজাইন করে, এবং অনেক লগো ডিজাইনার আছে, ঠিক আছে, তারাও ধরেন এটা খুব বেশি ব্যবহার করে লগো ডিজাইনের স্যার ক্ষেত্রে। ডিজাইনটা আমি শিখছিলাম তো তখন দেখছি যে প্রচুর টিউটোরিয়াল ম্যাক্সিমাম গুলোতে হচ্ছে ওরা আইপ্যাড ইউজ করে। আর কথা আইপ্যাড ছাড়া একটা লগো তৈরি করা, মানে এটার কথা এখন আর বর্তমানে ভাবাই যায় না স্যার, ঠিক আছে। আগে তো ধরেন সবাই ফটোশপ দিয়ে দাম করে দিয়ে দিত, ইলাস্ট্রেটর দিয়ে করে দিত, এখন ধরেন খুবই টাফ হয়ে গেছে। সো এখানে যদি আমি লিখি যে ধরেন দিস ইজ, এটা আমি ডুপ্লিকেট করি, লেভেলটা আমি একটু বুঝাইতে চাচ্ছিলাম আপনাকে। এটা হচ্ছে হেডিং 2, এটা হচ্ছে হেডিং 3, এটা হচ্ছে হেডিং 4। আচ্ছা স্যার, 1 মিনিট, সেই এর জন্য করে কিছু আমাদের করছে। বুঝে নেই স্যার। এই এর জন্য করে কেন দিচ্ছে না, এভাবে কেন দিচ্ছে? হ্যাঁ বলতেছি স্যার, বলতেছি।
সো ধরেন এইভাবে এটা চলতে থাকবে 6 পর্যন্ত, কারণ আমরা জানি হেডিং কয়টা আছে স্যার? হেডিং থাকে 6টা, 6টার বেশি HTML এ হেডিং থাকে না, ঠিক আছে? ওকে, সো এখানে আসলে এরকম অ্যারে চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে এর ক্ষমতাটা বোঝানো, ঠিক আছে? কারণ এখানে যদি আমরা দেখি তাহলে দেখবেন হেডিং 1 এর পরে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। এইভাবে এটা কন্টিনিউয়াসলি আপনাদের পোস্টগুলোতে চলে আসবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে, হেডিংটা ডিপেন্ড করবে আপনার টপিকসের উপরে। যেমন আমরা যদি ধরি ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই যদি ধরি, তাহলে দেখা যায় একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব থেকে ক্ষমতাধর ব্যক্তি কে থাকে বলতে পারবেন? একটা ফিল্মের পিছনে, একটা মুভির পিছনে সব থেকে পাওয়ারফুল পারসন কে? প্রডিউসার। প্রডিউসার। তাহলে প্রডিউসারে আমি যদি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে যাই, সেক্ষেত্রে সবার আগে যদি আমি প্রডিউসারকে ডাকি এবং তাহলে সে হবে কি, প্রডিউসার সম্পর্কে কিছু বলি, তাহলে সেই এক লাইন বা প্রডিউসারের টাইটেলটা হবে কি, হেডিং 1, ঠিক আছে? অ্যান্ড দেন প্রডিউসারের পর কে থাকে? প্রযোজক বা ডিরেক্টর। ডিরেক্টরটা থাকবে হেডিং 2, ডিরেক্টরের পর থাকবে ফিল্মের হিরো অ্যান্ড হিরোইন, থাকবে হেডিং 3। সো ইটস আ লেভেল। আমি বুঝাইতে পারতেছি কিনা আমি কনফিউজড, কজ লেভেলটা আসলে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, আমরা যদি স্কুল দেখি, স্কুল কিংবা কলেজ দেখি, স্কুলের একজন প্রধান হচ্ছেন কে? হেড প্রিন্সিপাল, ঠিক আছে? তারপরে থাকে, হ্যাঁ, দেন থাকে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, দেন থাকে আপনার টিচার্স, দেন থাকে দেখা যায় কেরানি থাকে, দেন চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা থাকে। সো ওভারঅল দেখা যায় সব কিছুতে একটা লেভেল আছে। সো আপনি যখন কোনো বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন, তখন এইরকম লেভেলগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং এই লেভেলগুলোকে মেনটেন্স করে কাজ করতে হবে। যদি দেখেন যে আপনি কোনো টপিক সম্পর্কে একটা মেইন লেভেল পাইছেন, তারপরে আরে 5-6টা সেম লেভেল, মানে সেম ক্যাটাগরির লেভেল পাইছেন, যেমন ধরেন আমি বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলতেছিলাম, বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলতে গিয়ে দেখা গেল 5জন ফিল্মের হিরো বা হিরোইনের সম্পর্কে কথা চলে আসছে, কিন্তু আমরা তো জানি হিরো হিরোইন সবাই কিন্তু একই লেভেল, এদের পাওয়ার ক্ষমতা সবার কিন্তু এক, তাই না? তাহলে দেখা গেল, তাহলে সেক্ষেত্রে আপনি যে ফিল্ম সম্পর্কে কথা বলতেছিলেন সেই ফিল্মটা হবে হেডিং 1, এবং এই যে 5জন যে হিরো হিরোইনের কথা বলতেছিলেন প্রত্যেকে হবে হেডিং 2, ঠিক আছে? ওকে, ফাইন। সো এইভাবে আমাকে এইটাকে মেনটেনেন্স করে চলতে হবে স্যার, কেমন? এবং প্রতিটা আপনি যখন প্রতিটা পোস্ট দেখবেন, প্রতিটা পোস্টেই দেখবেন এইটাকে মেনটেনেন্স করে চলা হয়েছে। দেখেন আমি যদি আপনাকে দেখাই, এখানে লিড জেনারেশনটা হচ্ছে আপনার ধরেন মেইন, মানে সব থেকে মানে মূল পার্ট, মূল ক্যাটাগরি। এই ক্যাটাগরির আন্ডারে আছে লেখা আছে দ্য এইম অফ লিড জেনারেশন ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ে লিড জেনারেশনের লক্ষ্যটা কী? এই দেখেন এটা ইজ 2, ঠিক আছে? লক্ষ্যটা কি? এটাকে বোঝানো হয়েছে পি ট্যাগ দিয়ে। যদি আমি এখানে এক্সপ্লেন করি, দেখেন ইটস এ পি ট্যাগ। দেন আমরা যদি এটা দেখি, এটাও দেখেন আবার H2, এখানে কি লেখা আছে? হোয়াই ইজ লিড জেনারেশন ইন ডিজিটাল মার্কেটিং সো ইম্পর্টেন্ট। সো এইটা এগুলো কিন্তু এক স্যার, এগুলো হচ্ছে একটা রচনার পয়েন্ট, বা আমরা যখন কোনো এক্সামে কোনো কোশ্চেন লিখি, কোশ্চেনটাতে কি বলি আমরা, পয়েন্ট আকারে কোশ্চেন লিখতে হবে। সো পয়েন্টগুলোকে আমরা যখন সমান্তরাল করি তখন কিন্তু একটা সিরিয়াল নাম্বার দিয়ে যায়, নাম্বার 1 অথবা ABC অথবা ক খ গ ঘ এরকম করে দিয়ে যায় না স্যার? সো ইটস লুকস লাইক দ্যাট। তো এখানে দেখেন এগুলো পয়েন্ট, আর এগুলো পয়েন্ট যেহেতু সবাই একই ক্ষমতার অধিকারী, সেহেতু তাদেরকে কি সবাইকে H2 দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখেন এখানে দেখেন আরেকটা ঝামেলা আছে, এটা যদি আমি একটু এক্সপ্লেন করি, ইটস H3, এটা কিন্তু H3 বাট ইটস H2। এটা কেন হলো? এটা আমরা কিভাবে বুঝবো স্যার? দেখেন এটা H2, এটা হচ্ছে H3,
সো তাহলে একটু দেখি আমরা এখানে কি লিখছে, হাউ ইউ ক্যান অ্যাপ্লাই লিড জেনারেশন টু ইউর বিজনেস। সো এখানে বলা হচ্ছে কাস্টমার নাও আর এ লট অফ এডুকেটেড দেন ইন প্রিভিয়াস ইয়ার্স। সো কাস্টমাররা এখন অনেক শিক্ষিত আগের বছরগুলোর থেকে। সো এখানে হ্যাভিং দ্য রাইট টুলস। ওকে ফাইন। সো এখানে বলা হয়েছে যে কীভাবে আপনি লিড জেনারেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো এটা এখানে অ্যাপ্লাই করার আগে বিভিন্ন পার্টের কথা বলা হয়েছে এবং এইটারই আরেকটা পার্ট হিসাবে এখানে এক্সপ্লেন করা হয়েছে যে হ্যাভিং দ্য রাইট টুলস। ঠিক আছে, দেখেন ইন দিস মডার্ন ডে দেয়ার আর hundreds of lead generation tools to choose from. Naturally, some are built better than other. তার মানে এইটা এটার সাথে রিলেটেড স্যার, এই জন্য এটাকে বোঝানো হয়েছে। এটাকে আপনাকে বোঝানোর জন্য বলা হয় না, এটাকে বোঝানো হয়েছে গুগলকে, যে এইটার একটা ছোট্ট পার্ট হচ্ছে এইটা। এটা আপনি সে চাইলে এটা কিন্তু তার সাথে একত্রে লিখে দিতে পারতো, বাট লেখে নাই কেন? কারণ এটা ইউজার ফ্রেন্ডলি করার জন্য। কারণ একটা ছোট টাইটেল দিয়ে দিলে ইউজাররা ইজিলি বুঝতে পারবে যে এখানে গেলে আমার সাপোজ যখন আপনার লিড জেনারেশন টুলস প্রয়োজন, আপনি এখন এই পুরোটা পড়ে পড়ে দেখবেন কোথায় টুলসের কথা বলা হয়েছে। আপনি যার শুধু টাইটেলগুলো দেখে যাবেন, ওকে ফাইন, আই ফাইন্ড দিস, জাস্ট এইটুকু পড়ে নিলেন, আপনার কাজ শেষ। সো বুঝতে পারছি স্যার বিষয়টা, ইটস এ পার্ট। আর আপনাকেও যখন পোস্ট করতে যাবেন তখন এইরকম করে পার্টগুলো তৈরি করে নিতে হবে, কেমন? আচ্ছা আমরা একটা দেখি, আমরা ডিজাইন করবো স্যার, ঠিক আছে? আমরা একটা ডিজাইন করব, ডিজাইনটা দেখি কার সঙ্গে ম্যাচ করে, কোনটা ভালো লাগে, কার পোস্টের সিস্টেমটা একটু ভালো লাগে, একটু দেখি আমরা। সো এটা সুন্দর আছে, বাট একটু বেশি ঝামেলার মনে হয়, তাই না? আমরা নিব সিম্পল একটা। ওকে ফাইন, আমরা একটা ইমেজ কিন্তু ডাউনলোড করে নিই, তার প্রয়োজন আছে আমার। আচ্ছা আমরা চেষ্টা করি আমাদের মতো করে তৈরি করার, কেমন স্যার? এবং একটা পেজ আপনি তৈরি করলে কিভাবে বারবার পেজটাকে ব্যবহার করবেন পোস্ট করার জন্য একই ডিজাইনটাকে, সেটা আজকে আমি এখানে দেখাই দিব, কেমন? চলেন আমরা যাই, পোস্টে যাব, পোস্ট, হ্যাঁ অল পোস্ট, অল পোস্ট থেকে যাব অ্যাডেড পোস্ট। আচ্ছা অ্যাডেড পোস্ট থেকে আমরা কি করব স্যার, আগের মতোই পেজটাকে আমাদের নিজেদের মতো করে সাজাই নিব, ফুল উইথ ডিজেবল হেডার, ডিজেবল টাইটেল, ডিজেবল ফুটার, ডিজেবল আর কিছু নাই, দেখি চলেন। ওকে এখন এডিট উইথ এলিমেন্টর করে দেবেন। আচ্ছা তারপরে এখানে কিছু কমেন্ট অপশনগুলো থেকে আছে, এগুলো একটু সাইজ করে আসি, চলেন।
কমেন্ট সেকশন এইগুলোকে একটু যদি আমি হাইট করি, আচ্ছা 1 মিনিট একটু দেখি। এটা হচ্ছে কমেন্ট সেকশন, ঠিক আছে, এটাকে সরাইতে হবে এখান থেকে। হ্যালো ওয়ার্ল্ড, we don't need this, you also might, আচ্ছা আমি অলসো কোনটা পছন্দ করি সেটা আমি পরে দেখতেছি। ওকে, অ্যান্ড দিস ইজ দি এলিমেন্টাল পোস্ট টাইটেল। ওকে ফাইন। সো চলেন একটু আমাদের আবার একটু ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে এটাকে ঠিক করতে হবে। দিস ইজ দ্য প্রবলেম, অ্যান্ড আই থিঙ্ক আবার এটা আসছে। তার আগে চলেন ওই কাজগুলো একটু সেরে নিই। আমরা যাব অ্যাপাচার থেকে যাব হচ্ছে আপনার উইজগেটে, ঠিক আছে। উইজগেটে কিছু ইস্যু আছে, এগুলো একটু ফিক্স করে নেই। ডিফল্ট সাইড বার পোস্ট, ডিফল্ট সাইড বার আমার এইগুলো ওখানে ঝামেলা করতেছে স্যার। এগুলো যদি আমরা ডিলিট করে দিই, দেখেন ডিফল্ট সাইড বার দিলাম ডিলিট করে, রিসেন্ট পোস্টটা ডিলিট করে দিলাম, রিসেন্ট কমেন্ট ডিলিট করে দিলাম, আর সাইড বারে কি আছে আর্কাইভ, এগুলো আমাদের দরকার নেই, এখান থেকে ডিলিট করে দিই। উইজগেট সার্চ সাইড বার ফুটার ব্ল্যাঙ্ক 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 ব্ল্যাঙ্ক। ওকে ফাইন। সো ওকে ফাইন। Wait a minute. Okay, edit with Elementor. এইটা যায় না কেন, ঝামেলা করে কেন? আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড, এইটা দিয়ে একটু ট্রাই করে দেখি। আচ্ছা স্যার একটু প্রবলেম হয়েছে, একটু দেখি আমি একটু। আর টাইটেলটা এখানে ডিস্টার্ব করতেছে, টাইটেলটা সরাইতে গেলে আমার
ঠিক আছে, বুঝতে পারছি। স্যার কি বুঝতে পারছেন নাকি আমার একবার দেখাই দেবো? আচ্ছা, কিছু না, শুধু ওই আপনার টেমপ্লেটটাকে একটু চেঞ্জ করে নেবেন, এলিমেন্টের ফুল উইথ করে নেবেন, তাহলে এটা কাজ করবে। আর বাকিগুলো একটু হাইড করে দেন, তাহলে এটা পারফেক্টলি কাজ করে মুভ করবে। সো this is our post page and we have to create a new post design layout, যেটাকে বলি আমরা as usual, সেটা আপনাকে তৈরি করে নিতে হবে স্যার। চলেন আমরা একটু কষ্ট করে তৈরি করে নিই। এখানে আসলে খুব বেশি পরিশ্রম নাই, একটা লেআউটটা তৈরি করে নিলে বারবার ওইটাই ব্যবহার করা যায়। সো ইট ইজ ইন্টারেস্টিং। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা একটা ইমেজ নিতে পারি, ঠিক আছে, যেখানে বা একটা দেখি কোনটা ভালো হয় আর কি। এরকম করে তৈরি করব নাকি এরকম করে করব? ইমেজ দিয়ে ইমেজের উপর লিখে দেব, কোনটা ভালো হয় স্যার বলেন তো? বা এরকম, এটা 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 না, ঠিক আছে চলেন করি। সো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, একটা ইমেজ নিতে হবে উইথ 100% ফুল উইথ, নো গ্যাপ, নো কন্টেইনার অ্যালাউ, ঠিক আছে। সরি, চলেন আমরা একটা এক মিনিট। আচ্ছা, আমাদের টোয়েন্টিটা তৈরি করে নিতে হবে, আমরা এখান থেকে পারচেস ফ্রিতে নিতে পারবো না। সো এই ক্ষেত্রে এটা দিবেন ফুল উইথ। সি, আমি যখন ফুল উইথ দিলাম, এটা পুরো বডিটাই নিয়ে নিল। অ্যান্ড দেন গো টু স্টাইল, ক্লিক অন ব্যাকগ্রাউন্ড, আপলোড এ ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো লেটস ডাউনলোড এ ব্যাকগ্রাউন্ড ইমেজ। চলেন আমি একটা ছোট একটা ইমেজ ডাউনলোড করে নেবো, কেমন? আমাকে একটু সরি, আমার সঙ্গে থাকবেন একটু, বিকজ আমরা যে ইমেজটা দিব এটা যেন হাই কোয়ালিটির, হাই রেজুলেশন হয় স্যার, কেমন? এটা ইম্পর্টেন্ট। আমরা একটু লিখি, আমি পিকজাবাই ইউজ করি, আপনাদের পিকজাবাই থেকে ইমেজ নেওয়া দেখাবো। ইমেজগুলো নিব যেন উইথ, যে ইমেজগুলোর উইথ আছে, ঠিক আছে। সো ইমেজ ইজ ফটো, ফটো মিনস we have better width. So how was that? No. নাই না, একটা ভালো ইমেজ নাই। প্রয়োজনের সময় যখন ইমেজ খুঁজতে আসবেন না, তখন দেখবেন ইমেজ নাই স্যার। হ্যাঁ, প্রয়োজনের সময় পাবেন না স্যার, ঠিক আছে। এমনি সময় ওই ইমেজগুলো আমার প্রয়োজন নাই, বিশেষ করে ধরেন লং উইথের ইমেজগুলো আমার প্রয়োজন নাই, ওগুলো দিয়ে দেখবেন এগুলো ভরা থাকে। সময় দেখবেন আর পাবেন না। ঝামেলা ঝামেলা স্যার, তো ঠিক আছে, আমরা ঝামেলাকে মেনে নিয়ে কাজ করবো স্যার, সমস্যা নেই। আচ্ছা, পিৎজা ভাই ঝামেলা যখন করতেছে, একটু অন্যগুলোটা ট্রাই করি, এক মিনিট। না স্যার, হ্যাঁ ক্যানভাতে পাবেন স্যার, সমস্যা নেই। বাট আমি তো চাচ্ছিলাম একটা হ্যাঁ হ্যাঁ বলেন। এইগুলো কি দূর। আচ্ছা, পিৎজা থেকে একটা নিয়ে নিই, আপাতত নিয়ে নিই, আপনারা ক্যানভা থেকেও নিয়ে নেবেন, মানে যেখান থেকে আপনাদের ভালো লাগে, ঠিক আছে, নো প্রবলেম। সো এখানে আমি একটা ইমেজ দেখছিলাম, নেক্সট পেজে আমি দেখছিলাম, দিস ইজ ইমেজ।
এটা ভালো লাগছে আমার। সো এটা আমরা ডাউনলোড করবো স্যার। দেখেন আমি যখন ডাউনলোড করতে যাচ্ছি এরা আমাকে রেজুলেশন দিচ্ছে কত, 1920 বাই 1080 অ্যান্ড দ্য ইমেজের সাইজটা হচ্ছে 132 KB। ওকে, লেটস ডাউনলোড ইট। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন ইমেজটা আছে, বাট আমি চাচ্ছিলাম যে আমার ওয়েবসাইটে যখন আমরা ইমেজগুলো ব্যবহার করবো স্যার, ঠিক আছে, তখন আপনাদের অলওয়েজ মাথায় রাখতে হবে ইমেজগুলোর সাইজ যেন খুবই ছোট হয়, খুবই 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 ছোট, যতটুকু ছোট আপনার না করলেন না, কিন্তু মাথায় রাখবেন ইমেজের কোয়ালিটি যাতে খারাপ না হয়, ঠিক আছে। যেমন আমার কাছে ইমেজ যেটা আছে স্যার, এইটার রেজুলেশন হচ্ছে আপনার 1920 বাই 1080, বাট আমি আমার স্ক্রিনে যে সাইজটা ব্যবহার করতেছি, এখানে দেখেন আমার সাইজ কত। আমি যদি ফুল উইথ দিয়ে দিই তাহলে এইটুকু আমি রাখবো। দ্যাট মিন্স এটা আমার হচ্ছে 1918 বাই 225 পিক্সেল। সো আমার যদি 1918 ইমেজটা কিন্তু এখন প্রয়োজন। এখন এখানে যদি আমি এই দেখেন আরেকটা কিন্তু অপশন আছে, সেটা হচ্ছে 7000 পিক্সেলের যে ইমেজটা যদি নিয়ে নিই, এটা আমার কি প্রয়োজন আছে? এখানে প্রয়োজন নাই স্যার। আপনি যখন মোবাইলের জন্য বা ছোট স্ক্রিনের জন্য ব্যবহার করবেন তখন এটা নিতে পারেন, মোবাইলের জন্য ইউজ করলে ওপরের ইমেজটা নিতে পারেন। দেখেন এগুলোর রেজুলেশন কম আছে। সো দেখেন কীভাবে অনেক সময় দেখবেন কিছু ইমেজ থাকবে যেগুলো হাই রেজুলেশন। যেমন আমি যদি দেখেন একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে আমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই ইমেজটার রেজুলেশন বেশি হবে। আমি যদি এটাকে ওপেন করি, দেখেন এইটার রেজুলেশন হচ্ছে আপনার 771 KB। ইটস টু মাচ, প্রায় 1 MBর কাছাকাছি, ঠিক আছে। আমি যদি এটাকে ডাউনলোড করি, লেটস সি, অ্যান্ড আমি অনলাইনে কিছু টুলস পাওয়া যায়, রেজুলেশন, এক মিনিট, ফটো রেজুলেশন চেঞ্জ কনভার্টার। সো অনেক ধরনের পাওয়া যায়, আপনি এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। অনলাইন দেখি কোনটা ভালো। আচ্ছা, এদের লিমিট আছে, এদের কি লিমিট আছে? ওকে, এটা চাচ্ছিলাম না। আমি যেটা চাচ্ছিলাম, যেটা আমি অলওয়েজ ইউজ করি, সেটার নাম ভুলে গেছি স্যার, ঠিক আছে, একটু কষ্ট করবেন, আমি একটু দেখি। মেবি এটা মনে হয়, এটা সাইজ তো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি একটা ইমেজ আপলোড করে আগে দেখি। ডেস্কটপ, সো এই ইমেজটাকে আমি এখানে আপলোড করি, কন্টিনিউ। ওকে, ঠিক আছে, বাট দ্য প্রবলেম ইজ ইটস নট। এটা হচ্ছে আপনার ইমেজের আপনার সাইজ ছোট করে দিবে রেজুলেশনের জায়গায়, কিন্তু আমি সাইজটা সেম চাচ্ছি, রেজুলেশনটা শুধু ছোট চাচ্ছিলাম, ঠিক আছে। তো আমি এখানে লিখি ফটো সাইজ কনভার্টার, এখানে আছে একটা ইমেজ টুকু। আমি সাইটটার নামটা ভুলে গেছি, ওইটা আমার কাছে স্টোর করা নেই যে আপনাদের দেখাবো, খুঁজে দেখতে হবে, একটু দেখি। না, এটাও না, এটাও না, এটাও না, এটা
লাস্টের 3টা ওয়েবসাইট দেখি কোনটা। এটাকে একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা পাইছি। সো এইটা অনেক ভালো কাজ করে স্যার। আমার দেখা যতগুলো টুলস আছে তার মধ্যে এটা অনেক ভালো কাজ করে। আপনারা আপনাদের নিজের সাইটের জন্য এই অনলাইন টুলসটা সম্পূর্ণ ফ্রি আপনারা ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করতে হয় একটু আমি দেখাই দেবো, তাহলে বুঝতে পারবেন। একটু ওয়েট করেন, এখানে লোডিং হচ্ছে। এটা হচ্ছে আপনার মেইন ইমেজ, ঠিক আছে স্যার, যেটা আপনি আপলোড করছেন। আর এটা হচ্ছে আপনার কম্প্রেসড ইমেজ, এবং এখানে 1%, এখানে দেখেন -1%, এটা 1% রিডিউস করে, মানে রেজুলেশন যেটা 1% কমায় সেম টু সেম রাখা গেছে। সো আপনি চাচ্ছেন যে না আমি আরও কমাইতে চাচ্ছি, এবং এর সাইজ হচ্ছে কত 592 কেবি। অরিজিনাল সাইজ ছিল কত 595 কেবি। ওকে, আমি আরেকটু কমাই। আরেকটু যদি আমি কমাইতে চাই সেক্ষেত্রে ওয়েট এ মিনিট। আচ্ছা, কোয়ালিটি যেখান থেকে আমি এটাকে যদি আরেকটু কমাই, এটাকে আমি, আচ্ছা এটা লোডিং হচ্ছে, এটা কাজ হচ্ছে, 1 মিনিট। ভাইরাসে ক্লিক করতে হবে বলে স্যার। হ্যাঁ, এই যে এখানে কাজ হচ্ছিল তো আসতেছিল না, আমি একটু কমাই দিই। এটাকে কোয়ালিটি যদি আমি দিই 70% বা 71%, দেখি কি হয়। না, এটা অটোমেটিক্যালি কাজ হচ্ছে স্যার। ওকে, সে আমাকে 43% রিডিউস করে দিছে। 43% করে দিয়ে এখন ইমেজের সাইজ কত আসছে 339। বাট এখনও দেখেন রেজুলেশন প্রায় ঠিক আছে, ইমেজের কোয়ালিটি কিন্তু খারাপ হয়নি, একটু হালকা ঝাপসা হয়েছে। ঠিক আছে, নর্মালি মেবি আপনারা ওখান থেকে বুঝতে পারবেন না, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে একটু ঝাপসা হয়েছে। সো আমি চাচ্ছিলাম এটা 70-এ আসুক বা 100-র মধ্যে আসুক আর কি। আমি আরও কমাই দেবো, 41-এ যদি আমি দিই। একটু ওয়েট করুন, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। সো এই ইমেজটা সাইজ দেখেন স্যার, 200 কেবি। সি, এত বড় একটা ভিক্টরের ইমেজ, তার সাইজ বলে 200 কেবি। সো এটা আসলে কখনোই পসিবল না। এগুলো সবগুলো ইমেজ অপটিমাইজ করা, কারণ এই ইমেজগুলো কোথায় আছে, কোনো না কোনো ওয়েবসাইট আছে, আর ওয়েবসাইটে ইমেজ দিলে সেটাকে অপটিমাইজ করেই দিতে হবে স্যার, ইটস এ রুলস। ঠিক আছে, সবগুলো ইমেজ এখানে অপটিমাইজড। ওকে ফাইন, সো লেট মি লিভ ইট অ্যান্ড গো ব্যাক টু এলিমেন্টর। ইয়ার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, চলেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিব, তার আগে এখানে একটা ইনার সেকশন নিয়ে নেব আমি। ইনার সেকশনটাও দিব ফুল উইথ, ঠিক আছে, কজ এটা আমার প্রয়োজন। ডিলিট, ছাড়ার একটা ইনার সেকশন দিয়ে না। এখন এখানে ব্যাকগ্রাউন্ড নিব এটার, it is the background image, sorry এটা কি আসলো, এটা ব্যাকগ্রাউন্ড টাইপ select image। আচ্ছা, upload image from, this is the image। এটা অলরেডি অপটিমাইজ করাই আছে স্যার, দেখছেন 1900 বাই 1800 পিক্সেলের একটা ইমেজ, তার সাইজ হচ্ছে 100-এরও কম। সেটা কিন্তু অলরেডি অপটিমাইজ করা আছে। বাট আপনারা কখনো মনে করবেন না যে আপনাদের জন্য যে ইমেজগুলো আছে
সবগুলো আগে থেকে অপটিমাইজ করা থাকবে, কেমন? জি স্যার। আচ্ছা, লুপিংটা আমি বন্ধ করে দিলাম, কোনো প্রকার লুপ বা স্লাইড আমার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড ওভারলি, আমি ব্যাকগ্রাউন্ড ওভারলির উপর একটা শ্যাডো দিয়ে দিব, কালার শ্যাডো। কালার গার্ডিয়ান দরকার নেই আমার, কালার দরকার। আমি চুজে ব্ল্যাক কালারে একটা শ্যাডো দিয়ে দিব। খুবই লাইট একটা শ্যাডো দিয়ে দিলাম। ওকে, বর্ডার দরকার নেই, শেপ ডিভাইডার দরকার, টাইপোগ্রাফিরও দরকার নেই। এখন এখানে দিব আমি একটা টাইটেল, হেডিং, হেডিং 1, ঠিক আছে? চলেন আমরা এখান থেকে হেডিং 1টা কপি করে নেই। হোয়াট ইজ লিড জেনারেশন, হাউ টু ডু ইট, সি দিয়ে দিলাম। লিঙ্ক দেওয়ার দরকার নেই, সাইজটা দিব আমি লার্জ, and the heading is heading 1। এটাকে মিডলে নিলাম, মিডলে স্টাইলে যাব, ব্যাক কালার দিব হচ্ছে হোয়াইট, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি ব্ল্যাক। ওকে, হোয়াইট। টাইপোগ্রাফিতে আমরা bold, font size 900, capitalized, default, line height দিলাম আমি 40, লেটার স্পেসিং প্রয়োজন নাই, ব্লেন্ড মোডেরও প্রয়োজন নাই। বাট এখন প্রবলেম হচ্ছে এখানে যেটা, সেটা হচ্ছে এটা ফুল উইথ পাচ্ছে না। এর হাইটটা দিয়ে দেয় মিনিমাম হাইট, সি দ্য মিনিমাম হাইট অ্যান্ড দ্য নো গ্যাপ, এর ভিতরে কোনো গ্যাপ থাকবে না। ফুল উইথটা দিয়ে দিছি, মিনিমাম হাইট 300 দিয়ে দিই। 300 ইজ লুকিং গুড, বাট হোয়াট অ্যাবাউট 250? 250টা ভালো আছে। অ্যালাইনমেন্ট মিডল থেকে শুরু হবে লেখা, ওকে। সি ওভারফ্লো আমার করার প্রয়োজন না, হাইড করে দিলাম ওভারফ্লো। ওকে, সো আমরা কি তাহলে একটা টাইটেল দিয়ে দিলাম না স্যার? ঠিক আছে না? জি স্যার। ওকে, গ্রেট। এটা মনে আরেকটু বড় দেওয়া আছে লেখাটা, না? ফন্ট সাইজটা আর একটু বড়, আমি কত দেব ফন্ট সাইজ? 45 পিক্সেল দেওয়া যায়, বাট এর মাঝে একটা লাইন ব্রেক দিতে হবে তাহলে। চলেন দেখি একটা লাইন ব্রেক দেওয়ার চেষ্টা করি। এই নয়েস আসে কার? ওকে, the language is working. So আমার লেখা ছিল হোয়াট ইজ লিড জেনারেশন অ্যান্ড হাউ টু ডু ইট, কিভাবে এটা করতে হয়। সি ওকে, আমার এটা তৈরি হয়ে গেছে। এখন তাহলে আমি একটা জিনিস এখানে দেখাই স্যার, আমি মেইন একটা সেকশন নিছি, মেইন সেকশনের ভেতরে কিন্তু আমি আরও একটা ইনার সেকশন নিছি। এখন এই মেইন সেকশনটাকে রেখে আমি ইনার সেকশনের ভিতরে আমার বাকি কাজগুলো কন্টিনিউয়াসলি করে যাব, কেমন? চলেন এখন আমরা ইনার সেকশনের ভিতরে আরেকটা সেকশন নিব স্যার। দিস ইজ দ্য সেকশন নিয়ে নিলাম আমি, সেকশনটাতে আমি একটা রাখবো, একটা সেকশন রাখবো এবং মাথায় রাখবো এই সেকশনটা যেন বক্স আকারে হয়, ঠিক আছে? বক্স সেট হবে, কারণ ইমেজটা যতই বড় হোক সেকশনগুলো লেখাগুলো আমার থাকবে এক সমান্তরাল বরাবর, কেমন? চলেন আমরা একটু কাজ
এখন এখানে কিন্তু একটা টাইটেল দিতে হবে স্যার, ঠিক আছে? সো আমি যদি এখানে আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কন্টেন্টে যখন আমরা টাইটেলগুলো ব্যবহার করব তখন এটা ব্যবহার করব না স্যার, এটা একটু ঝামেলা আছে, ঠিক আছে? এখানে কোনো HTML ইনজেক্ট করা যায় না, আমরা এটা ইউজ করবো টেক্সট এডিটর। এইভাবে এখানে দিয়ে দিলাম টেক্সট এডিটর, ঠিক আছে? এখন যদি আমি একটা সাইটকে কপি করি, আপাতত যেহেতু আমার কাছে কোনো কন্টেন্ট নাই, সো টেক্সট এডিটরটা দেওয়ার পর এখানে যে কন্টেন্টটা আছে এটাকে আমি যদি কপি করি এবং এখানে পেস্ট করে এনে এখানে দিয়ে দিলাম, ইটস এ প্যারাগ্রাফ। ওকে, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ স্যার, এবং আমি প্রতিটার মাঝে গ্যাপ রাখছি। যদি আপনারা গ্যাপ রাখতে চান তাহলে এইরকম করে যেন গ্যাপ রাখবেন না স্যার, ঠিক আছে? এই গ্যাপটাকে উঠাই দিবেন, দিয়ে এখানে লিখে দিবেন ফার্স্ট গ্রেটার দেন লেস দেনের ভিতরে বিআর লিখে দিবেন। একটা বিআর দিলে একটা লাইন ব্রেক হবে, দুইটা বিআর দিলে দুইটা লাইন ব্রেক হবে, কেমন? সো এখানে দেখেন আমি এখানে একটা বিআর দিছি, এই জন্য লেখাটা পরের ঘরে চলে আসছে। আমি চাচ্ছিলাম এর পরে আরেকটা ফাঁকা থাক, আরেকটা বিআর দিয়ে দেবো। স্যার ওখানে আরেকটা অপশন আছে, এটা শিখেছিলেন কিন্তু ওখানে আপনার টেক্সটের পাশে ভিজুয়াল একটা অপশন আছে, ওই টেক্সটটা কি করতে? আর ভিজুয়ালটা হচ্ছে স্যার অ্যাজ ইউজুয়াল নর্মালি আমরা যেরকম টাইপিং করি, কোনো প্রকার কোডিং থাকবে না এর ভিতরে। আর টেক্সটে গেলে এখানে আপনি কোডিং করতে পারবেন। ওকে, আপনি চাইলে বিভিন্ন HTML ট্যাগ এখানে অ্যাড করতে পারবেন, বাট টেক্সটে আপনি সেটা করতে পারবেন না। অ্যান্ড দ্য আদার পার্ট ইজ হোয়ার, এখানে আপনাকে এই যে এটা উঠাই দিতে হবে, এখানে ডাবল, তাহলে দেখেন এখন এটা সে লাইন ব্রেকটাকে ধরে নিছে। ওকে ফাইন, লাইন ব্রেক সে ধরে নিছে। এখন যদি আমি এটাকে একটু হাইড করি, করে দেখি তো কি অবস্থা। একটা বিশাল জায়গা নিয়ে নিছে স্যার, আমি চাচ্ছিলাম যে এটা আরেকটু ছোট, ঠিক আছে? চলেন তো এটা একটু ছোট করার চেষ্টা করি, ছোট করি। ওকে, স্যার স্যার HTML ট্যাগটা এই যে এখান থেকে সিলেক্ট করা যায় না, কোথায় যায় স্যার? ওইটা আর এটা কি একই হবে না? কোনটা স্যার? এই যে স্যার এই যে মানে লেআউট থেকে বুঝি নাই স্যার, আমি খুঁজে পাচ্ছি না, একটু যদি আপনি বলে দেন। দেখ বল। স্যার একটু একটু আগে যে ব্লকের লেআউটের একটা অপশনে গেলেন না, ওই যে বক্সটাকে ছোট করার জন্য। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে আপনি HTML কোথায় পেলেন স্যার? আমি খুঁজে পেলাম না। এই কই গেল, এটা ডিলিট হয়ে গেল নাকি? এখানে এখানে আপনি HTML কথা এটা নিচে HTML ট্যাগ এটার কথা বলতেছেন? ও আচ্ছা, এটা এই HTML না স্যার, এটা আপনি যখন এই যে মানে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, ঠিক আছে, যে জিনিসগুলো প্রি রেডিমেড, এগুলো দিয়েও যদি আপনি স্যাটিসফাই না হন, সেক্ষেত্রে একে একটা HTML আপনি ধরাই দেন, ট্যাগ ধরাই দেন। এটাকে ডিপ দিতে পারেন, হেডার ফুটার মেইন আর্টিকেল বা যে কোনো একটা সেকশনে এটাকে ধরাই দিতে পারেন। ধরাই দেওয়ার পর তারপরে ওই যে কোড এডিটর আছে না, আমাদের কাল আগের ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? ওই কোড এডিটরে গিয়ে এটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কোডিং করে। ওকে ওকে ওকে, এটা ওই ওই HTML না স্যার, এটাকে আপনাকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য কোনো একটা পার্টকে, বিশেষ পার্টকে। সো আমি এটাকে একটু ছোট করে নিলাম, 700 করে নিলাম সাইজ। এখন যদি আমি এখানে যাই, গিয়ে এখানে ছিলাম নাকি কোথায়? হ্যাঁ এখানেই তো, এটাতে টেক্সটে যাবো স্যার, টেক্সটে গিয়ে দেখবো আর কোথাও কোনো ঝামেলা আছে কিনা। স্টাইলে যাব, এটাকে রাখবো টেক্সট লাইন লেফট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার, যেটা লেখার কালারটা কি হবে? সো আই ওয়ান্ট দ্যাট লেখার কালারটা হোক ব্ল্যাক। ব্ল্যাক ভালো লাগবে না স্যার? ও সরি, ব্ল্যাকের কালার কোডটা কি? 1 2 3, হ্যাঁ
ব্ল্যাক, টাইপোগ্রাফিতে যাব, ফন্টটা আমি সিলেক্ট করে দেবো আমার পছন্দের যেটা পছন্দ করে রাখছিলাম সেটা, নট বোল্ড, ইটস রেগুলার। ফন্ট সাইজটা দিলাম আমি 14। ওকে, ট্রান্সফর্ম যেভাবে আছে ওইভাবেই থাক। লাইন হাইট দিব 24 পিক্সেল, নট, ঠিক আছে। লেটার স্পেসিং ভালো আছে, আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই স্যার। সো এই ছিল আমাদের একটা পোস্ট। এখন আরেকটা সেকশন তৈরি করে নিতে হবে আমাদের এখানে, জাস্ট আরেকটা লাস্ট সেকশন। এটাকে আমরা বারবার কপি করতে পারবো, কারণ আমরা শেষবার যে সেকশনটা তৈরি করছি এখানে কি নাই, এখানে কিন্তু স্যার কোনো প্রকার আপনার ডিলিট, এখানে কিন্তু কোনো প্রকার হেডিং নাই। সো হেডিং সহ একটা পোস্ট আমাদের তৈরি করে নিতে হবে, কেমন? চলেন একটু দেখি। বক্সের 700, এখানে 700 দিয়ে দিলাম, একটা হেডিং দিয়ে দিই এখানে, হেডিং ওকে। হেডিংটাতে আমি এখানে লিখে রাখি হোয়াট ইজ লিড জেনারেশন, এবং এটাকে আমি সেম রাখবো, H2 রাখবো। স্টাইলে যাব, কালারটা করে দেবো কি ব্ল্যাক, ব্ল্যাক ইউজ করতেছি না স্যার, it's a pure black, and the font size is regular, line height দিয়ে আপনার 30, সাইজ দিয়ে আপনার 18 দিই না 20 বা 24 দিলাম আপাতত। অ্যান্ড এই যে টেক্সট এডিটরটা আছে এটাকে আমরা একটু কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। সি টেক্সট এডিটর ইজ হিয়ার। অ্যান্ড আমরা যদি চাই এখানে একটা ইমেজ দিয়ে দিব, কারণ অনেক ওয়েবসাইটে কি দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, তাই না স্যার? কারণ আর্টিকেলের সাথে যদি আপনি ইমেজ দেন সেটা অনেকটাই পাওয়ারফুল হয়, খুব ভালো কাজ করে। আর ইমেজ থাকলে অনেক কিছু বুঝতে সুবিধা হয়। সো চলেন আমরা প্রিভিয়াস কিছু ইমেজ এখানে দিয়ে দিই, ইমেজ সার্ট। ওকে, সো একটা সেকশন আমরা তৈরি করে নিলাম। এই যে একটা সেকশন তৈরি করে নিলাম, এই সেকশনটার মতোই আমাদের সবগুলো সেকশন হবে। তাহলে কি হবে স্যার? এখন ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট, আমি 3টা ডুপ্লিকেট করে নিলাম। সি দেখেন পুরো সেকশনটা চলে আসছে। এখন আমরা কন্টেন্টগুলো লিখে নিয়ে আমাদের ইচ্ছা মতো শুধু কপি পেস্ট করে বসাবো আর চলে যাব, কপি পেস্ট করে বসাবো আর চলে যাব। আর এখানে দেখা যাবে আরও কিছু পার্ট আছে, যেমন ধরেন আপনার যদি বলি অ্যাড দেওয়ার সেকশন, ঠিক আছে? আপনি চাইলে এই বাম পাশে অ্যাড দিতে পারেন, কিংবা কন্টেন্টের মাঝখানে অ্যাড দিতে পারেন, ব্যানার অ্যাড দিতে পারেন। ওকে, সো যেহেতু আপাতত আমাদের কাছে কোনো অ্যাড নাই সেহেতু আমরা এটা নিয়ে কথা বলবো না, কজ আচ্ছা যদি অ্যাড আসে তাহলে আমরা এখান থেকে কীভাবে দিতে পারি দেখেন। আচ্ছা, অ্যাডটা যদি আসে, এই যে টেক্সট এডিটরটা আছে না, সিম্পলি টেক্সট এডিটরটাকে ব্যবহার করে অ্যাড দিতে পারি আমরা। এখানে দেখেন, এখানে যে এডিটরে যাবেন, এটাকে এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনার অ্যাডের কোডটা দিয়ে দিলে এই জায়গায় অটোমেটিক অ্যাড ধরে যাবে, ঠিক আছে? সো এখানে আপনি নতুন একটা টেক্সট এডিটর নিয়ে ওখানে অ্যাডের কোডটা দিলে, অ্যাডসেন্সের অ্যাডের কোড দিলে অটোমেটিক ধরে যাবে। না স্যার, আপনার সাইটটা গুগল ওয়েব মাস্টারে সাবমিট করলে গুগল ওয়েব মাস্টার থেকে যখন দেখবে আপনার সাইটটা র্যাঙ্কিং হয়ে গেছে,
তখন ওয়েবমাস্টার আপনাকে বলবে স্যার আপনি এখন গুগল অ্যাডসেন্স নিতে পারেন, আপনি এখন গুগল অ্যাডসেন্স নেওয়ার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ। সো এই ছিল আমাদের ধরেন একটা পোস্ট পেজ তৈরি করার। পোস্ট পেজটা আমরা তৈরি করে ফেলছি। এটাকে এখন যেভাবে বারবার রিইউজ করব সেটা হচ্ছে এখানে আমরা এটাকে পাবলিশ করে দেব। তারপর এই যে এখানে আছে না স্যার, এখানে এই প্রথমে যে সেকশনটা নিয়েছিলাম এখানে ক্লিক করে এখানে সেভ অ্যাজ এ টেমপ্লেট করবেন। এখানে লিখে দিবেন পোস্ট পেজ, সেভ করে দিলাম। ওকে, এটা সেভড। এখন যদি আমি এখান থেকে বের হই, পোস্টে যাই, অল পোস্ট, এখানে এলিমেন্টের 21 নামে একটা পোস্ট তৈরি হয়ে আছে। ঠিক আছে, এটাকে যদি আমরা ভিউ করি, সি কেমন লাগছে স্যার? মানে প্রফেশনালদের মতো হয় নাই? আপনারা এটার পিছনে আরো একটু পরিশ্রম দিলে আরো প্রফেশনাল লাগবে দেখতে। ঠিক আছে স্যার? ওকে ফাইন, তাহলে এটা গেল। এখন কথা হচ্ছে স্যার আমি যখন নতুন পোস্ট আবার দিতে যাব তখন কি রকম করে হবে? তো চলেন একটা নতুন পোস্ট দিয়ে দেখি। লুক লাইক দ্যাট। নতুন পোস্টে দিলেন, এখানে আমি লিখলাম পোস্টের টাইটেল দিলাম পোস্ট 2 যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। অ্যান্ড পাবলিশড, পাবলিশড। ও আরেকটা, সরি আরেকটা বিষয় টেমপ্লেট, টেমপ্লেটে দেবে এলিমেন্টের ফুল উইথ। ঠিক আছে, দিয়ে এটাকে এডিট এলিমেন্টার করে দেই। এখান থেকে আপনার দিবেন হচ্ছে এই যে এখানে প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্ন পাশেরটাতে ক্লিক করবেন, করে এখানে মাই টেমপ্লেটে যাবেন, এই যে পোস্ট পেজ ইনসার্ট করে দেবো আমরা। ইয়েস, ইনসার্ট। ওকে, ডিজাইনটা কি চলে আসছে না? সরি সরি সরি, ডিজাইন চলে আসছে কিন্তু কিছু ঝামেলা। এই যে এইগুলো চলে আসছে, এগুলো একটু হাইড করে দিতে হবে স্যার। সরি স্যার, একটু হাইড করে দিই, আমি মনে করি না ওগুলো। পোস্ট 1 দিলাম, এখান থেকে এটাকে ফুল উইথ ডিফল্ট ডিজেবল, মার্কা ফাইন। ওকে, এখন একটু ইনসার্ট করে দেখি কি অবস্থা। শোনা যায় তো না? আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সো দেখেন, জাস্ট এখানে কিছু এই যে নিচে যে অপশনগুলো আপনাদের আগে দেখাইছিলাম ওগুলো একটু চেঞ্জ করে নেবেন। এই যে পোস্ট অ্যাট্রিবিউটের জায়গায় এখানে দিবেন এলিমেন্টের ফুল উইথ। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার পোস্টটা আগের মতো ব্যাক করছে। সো তাহলে আমরা কি করা শিখলাম স্যার? পোস্ট তৈরি করা শিখলাম, তাই না? এখন আসেন, এখানে ছোট্ট একটা কাজ বাকি আছে। এই যে এডিট আছে না স্যার, এডিটে গিয়ে এখানে আমাকে আমরা কিন্তু
কিছু ক্যাটাগরি তৈরি করছিলাম, মনে আছে কি আপনাদের? হ্যাঁ স্যার। এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো এখানে আপনি ব্যবহার করবেন। আপনার পোস্টগুলো যে রিলেটেড, সেই রিলেটেড ক্যাটাগরি এখানে চুজ করবেন। আমার পোস্ট হচ্ছে লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ইমেল ভেরিফাই, এই তিনটা ক্যাটাগরি রিলেটেড। আপডেট করে দিলাম। পরের যে পোস্ট আছে এটাকে একটু আপডেট করে দিই স্যার। ভাই কিন্তু জি। ওইখানে যে আপনি হচ্ছে এই যে টাইটেল বার ইয়াগুলো হাইড করার জন্য যে সেটিং এর পেজটা নিয়ে গেছিলেন ওটা কোথায় ক্লিক করলে এটা স্ক্রল করলে নিচে চলে আসবে, এরকম তো স্ক্রল করবেন, এদের নিচে চলে আসবে। ওকে, দ্য পোস্ট ইজ অ্যাভেলেবেল, লেটস সি। আরেকটা প্লাগইন আমাদের অ্যাড করতে হবে স্যার, আরেকটা পেজ তৈরি করার জন্য, ঠিক আছে? সেটাকে বলা হয় আপনার ক্যাটাগরি পেজ। যেমন যদি আমি আপনাকে একটু এক্সাম্পল দেখাই, ক্যাটাগরিতে যাই আমরা। এখানে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলোকে আমরা একটু ভিউ করি। দেখেন, ভিউ করলে ওটা এরকম দেখাচ্ছে। কেন এরকম দেখাচ্ছে? কারণ আমরা কি করছিলাম স্যার, এটাকে ওই যে আমরা থিম ব্যবহার করছিলাম, ওই থিমের কিন্তু ডিফল্ট যে ভিউ সেটা এইরকম দেখাচ্ছে। আমাদের কিন্তু এটাও চেঞ্জ করতে হবে স্যার, ঠিক আছে? সো এটাকে চেঞ্জ করতে হলে আমাদের একটা প্লাগইন অ্যাড করতে হবে। চলেন একটু প্লাগইন আমরা অ্যাড করে নিই কষ্ট করে, জাস্ট টেক 5 মিনিট অনলি। সো প্লাগইন, অ্যাড প্লাগইন। এখানে একটু আমি সার্চ করব টু ব্লগ টেমপ্লেট। যদিও আমি প্লাগইনের নাম ভুলে গেছি, তারপরে স্যার ট্রাই করতে তো সমস্যা নেই, তাই না? সেখানে আমি অনেকগুলোই দেখতেছি। Let me see, আচ্ছা দেখি তো আমি প্লাগইন নামটা কি খুঁজে পাই কিনা। মনে নাই স্যার, মনে হচ্ছে না। একটা ব্যবহার করি আমরা, কি বলেন? চলেন যদি কোনটা, এটা 10,000 অ্যাক্টিভ আছে, রিভিউ ভালো আছে। আচ্ছা, 1 মিনিট, এটা একটু আমরা দেখি। ভালো না স্যার, গ্রিপগুলো ভালো না, একটু স্টাইলিশ গ্রিপ খুঁজতেছি। এটাকে আমরা দেখি। আরো গ্রিপ ভালো না।
গ্রিপ না, গ্রিপ যদিও দেখাচ্ছে না, কিন্তু পোস্ট কার্সল পোস্ট, আচ্ছা ডিটেলসটা একটু দেখি ডিসক্রিপশন এদের আছে কি কি। পোস্ট ব্লক ডিজাইনার, পোস্ট স্লাইডার, কার্সল ফিচার, ফুললি রেসপন্সিভ, ক্লোজ ব্রাউজার সাপোর্ট, slide post by specific format, 8 plus different slide layout, display number of posts, show the post background, thumbnail, image size, height, show, ও বাবা এটা ইউজ করা যায় স্যার, এদের অনেকগুলো ফিচার আছে, ইনস্টল করে দেখি কিরকম। স্যার এটার তো কোনো রিভিউ নেই স্যার। যদিও রিভিউ নাই, আমরা একটু ট্রাই করে দেখি নতুন মার্কেটে আসছে কিরকম। ঠিক আছে, নতুন যারা আসেন তাদের দেখা যায় যে অনেক অনেক ভালো ফ্যাসিলিটি দেয় ফ্রিতে। ঠিক আছে, ধীরে ধীরে যখন পপুলার হয়ে যায় তখন দেখবেন তাদের ফিচারগুলো রেস্ট্রিক্টেড করে দেয় প্রিমিয়াম করার জন্য। সো সেই দিক থেকে আমরা কিন্তু একটু ট্রাই করে দেখতে পারি কীরকম। চলেন একটু দেখি। ক্যাটাগরি পেজ, এখান থেকে এডিট ক্যাটাগরি, ওকে ওয়েট এ মিনিট। ওকে, একটু ওয়েট করি, দেখি তো ঝামেলাটা কোন জায়গায়। আচ্ছা স্যার, স্যার একটু ওই আপনার একটা প্লাগইন ছিল না থিমের, অশান কি যেন একটা নাম, ওইটা নিয়ে একটু ট্রাবল হয়ে গেছিল। ঠিক আছে, ওইটা মেবি প্রপারলি কাজ করতেছিল না। চল এটাকে আবার অ্যাক্টিভেট করে নিই। আনএবল ফর শিডিউল মেইনটেন্স চেক, ওয়াই নট পসিবল, ফাইজলামি করে, কেমনটা লাগে তাহলে। Briefly unable for schedule maintenance check. এক মিনিট একটু দেখে নিই।
নিয়েছি। চলেন এখন আমাদের কাজটা কিভাবে করতে হবে এটা একটু আমি আপনাদের দেখাবো স্যার, ঠিক আছে? আমার কথা কি শোনা যায়? মেবি ইন্টারনেট চলে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, ওই আপনার গ্রাফিক্সের কয়টা স্টুডেন্ট এখনো ডেলিভারি যায় নাই। পাঁচটার মতো লিস্ট আপাতত পাইছি। আচ্ছা, আমি ইউজার নেম পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, আপনি একটু চেক করে। সরি স্যার, একটু লেট হয়ে গেল। আমার এখানে আজকের দিনটা একটু ট্রাভেল ফেস করেন, কাল থেকে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, কারণ ইন্টারনেট খুব ডিস্টার্ব করতেছে। মানে থাকতেছি আর আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, সো বুঝতেই পারতেছেন কিরকম ট্রাভেল হচ্ছে। Okay. স্যার আজকে মনে হয় এটা স্টার্ট না করলে ট্রাবলই দিচ্ছে, আমরা নিজেরা বাসায় একটু ট্রাই করি। ট্রাই করেন, বাট আমার বেশিক্ষণ টাইম লাগবে না। তো এটা এটা তো আগে থেকে আমরা করছি, তো খুব বেশি মনে হয়। বড় বড় ট্রাবল দিচ্ছে তো আপনার, এই জন্য দেখা যাচ্ছে আপনি অর্ধেক করে আবার দেখা এখন কিছু করার নেই, ইন্টারনেট ছাড়া আমি ঠিক ফিক্স করতে পারবো না স্যার, এটা তাদের ইস্যু। তারা যতক্ষণ ফিক্স না করতেছে ততক্ষণ আমাদের বোকার মতো শুধু চেয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। সেই জন্য বলতেছিলাম আর তাছাড়াও কষ্ট করে দিলাম, টাইমও প্রায় শেষ হয়ে আসছে। আচ্ছা, তাহলে কি আজকে এখানে শেষ করতে হবে? এটা দেখাবো না আমি আপনাদের? যদি স্যার টাইম কম লাগে অথবা আপনার যদি মনে হয় যে স্যার সুবিধা হবে এখন বলে, তাহলে আমার মনে হয় বেশি ট্রাভেল নিয়ে দেখানোর দরকার নেই। আমার মনে হয় সুবিধা হবে, কারণ আপনার ধরেন কাল থেকে যখন আমরা এটার জন্য আবার কালকে আর একটা ক্লাস দিতে হবে, সো এটা আপনাদের জন্য একটু প্রেশার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্যার আজকে আমি চাচ্ছিলাম কাল থেকে আমরা এসিও কন্টেন্ট রাইটিং এ চলে যাই। আমাকে 10 মিনিট টাইম দেন, আমি এটা কভার করে দেবো ইনশাল্লাহ। কাল তো ফ্রাইডে আছে না? তাহলে দেখেন কালকে আবার একটা গ্যাপ পড়ে গেল। চলেন দেখি। আচ্ছা, তাহলে আমরা এখন যাব কিসের পেজে যাব স্যার, তাই না? চলেন একটা পেজে যাই। আমরা তৈরি করব এই যে আমরা যে এখানে যে ক্যাটাগরিগুলো অ্যাড করে রাখছি, ঠিক আছে? এই ক্যাটাগরিতে সার্ভিসে ঢুকলে ক্লায়েন্টরা যেন আমাদের সার্ভিসের ডিটেলসগুলো দেখতে পায়, কেমন? চলেন শুরুতে একটা পেজ তৈরি করে নিই, অ্যাডেড পেজ। পেজের নাম দেই লিড জেনারেশন। মনে রাখবেন আমরা আগে কিন্তু যে ক্যাটাগরিগুলো দিছি ওই ক্যাটাগরিগুলো আর কিন্তু আমাদের কাজে লাগবে না স্যার, ক্যাটাগরিগুলো কিন্তু এখন বাদ দিতে হবে, ঠিক আছে? ক্যাটাগরিগুলো এখন আর আমাদের এখানে থাকবে না, মেনু বারে আর ক্যাটাগরিগুলো থাকবে না, ক্যাটাগরির জায়গায় এখন চলে আসবে কি পেজগুলো চলে আসবে, ঠিক আছে? হতাশার কিছু না, আমি দেখাই দিচ্ছি। আমি জাস্ট ওগুলো দেখাইছিলাম আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? দ্যাটস ইট। পেজ attribute full width, fine, let's save it, publish this page, and একটা কাজ করি, এটাকে edit with Elementor করে দেবো, কেমন? See, it's ready for you.
ইউজ চলে না এখন। আমরা যে প্লাগইনটা অ্যাড করছিলাম সেই প্লাগইনটার নাম তো এটা কি বেসিক প্রো, এটা বাদ, জেনারেল বাদ, এই যে ব্লক ডিজাইনার, ঠিক আছে, এটা আমাদের দরকার। ওকে ফাইন, সো চলেন এটাকে আমি তার আগে এখানে একটা ব্লক নিয়ে নেই বক্স সাইজের। এখন আসে লেআউটটা এখানে দিয়ে দিই। সিলেক্ট ক্যাটাগরি, এখানে কি বলছে সিলেক্ট ক্যাটাগরি। সো এইটা আমরা যে পেজে আছি এখানে আমরা যে যে ক্যাটাগরিগুলো অ্যাড করে দিব এই ক্যাটাগরি পোস্টগুলো এখানে শো করবে, ঠিক আছে। সো আমি এখান থেকে দেখেন আমার 3টা ক্যাটাগরি আমি অ্যাড করে দিলাম, এই 3টা ক্যাটাগরি পোস্ট এখানে শো করতেছে। পোস্ট কাউন্ট হবে কত, 6টা একটা পেজে। ওকে ফাইন, 6টা। শো মেটা ট্যাগ আমি যদি এটা অফ করে দিই, যদিও আমি মেটা ট্যাগ দিই নাই স্যার, এই জন্য দেখাচ্ছে না, ঠিক আছে। সো এটা থাক। সো আচ্ছা, মেটা বলতে আপনাকে বোঝানো হয়েছে পোস্টটা করছে কি অথর, এই যে এখানে অথরের নাম চলে আসছে, এখানে যদি ডেট দিতে চান ডেটও চলে আসবে, এখানে কমেন্ট দিতে চাইলে কয়টা কমেন্ট পড়ছে সেগুলো চলে আসবে। সি ফাইন। সো এখানে দেখেন শো এক্সপে, এটা কি আচ্ছা এই যে এইটুকু সরি শর্ট যে এরকম সামারিটা পোস্টের এটা থাকে, এটা প্রয়োজন আছে। লেন্থ হবে 150, ঠিক আছে। কলাম আমি 2 না করে দিয়ে 3 করে দিলে কেমন হয়, 3 করে দিলেও ভালো হয়, বাট 2 ইজ লুকিং গুড। শো টাইটেল, শো ক্যাটাগরি, এখানে অনেক কিছু আছে। আবার নেট গেছে, স্যার আবার ইন্টারনেট গেছিল, আমার কথা কি শোনা যায়?